নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কেন কি কালকে আমার ঘরে দিদিভাই ছিল, দিদিভাইরা এসেছিল আন্দামান থেকে। ওর জন্য দিদিভাইকে নিয়ে এক জায়গায় গেছিলাম, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর কালকে রান্নাবান্নাও সেরকম কিছু ছিল না, ওর জন্য ভিডিওটা যায়নি। আর দিদিভাইরা আজকে চলে গেছে। যাওয়ার পরে সত্যি মন খারাপ তো লাগে সবারই। কেউ আসলে 2-3 দিন থাকলে যাওয়ার পরে তারপরে খারাপ লাগে। আজকে যখন ভোরবেলা ওনারা চলে গেছে তখন খুব মন খারাপ লাগছিল। আমি সকালবেলা গিয়ে ওদের বাসে উঠে দিয়ে এসেছি। ওনারা খড়গপুর গেছে, হাওড়া থেকে খড়গপুরে ট্রেন ধরেছে। এখান থেকে এক বাসে ওরা হাওড়া চলে গেছে, আমি চাপাটালি থেকে বাসে উঠিয়ে দিয়েছি। এক বাসে ওরা হাওড়া চলে গেছে, আর হাওড়া থেকে তারপরে ট্রেনে খড়গপুর চলে গেছে। আর আমি তারপরে ঘরে এসে অনেক কাজ করেছি, বাজার টাজার করে নিয়ে এসেছি। কেন কিনা বাজার আমি সেরকম ছিল না ঘরে। কালকে আবার একাদশী, বাজারে যেতে পারবো না, তো ওর জন্যই আমি সব বাজার টাজার করে নিয়ে এসেছি। আজকে সকালে যখন নিচে গেছিলাম তখনই বাজার করে সব নিয়ে চলে এসেছিলাম। আর ঘরে একটু কাজ ছিল, অনেক কিছু কাজ ছিল, এতদিন পুজো দিতে পারিনি, অসুবিধা ছিল। তারপরে বিছানার চাদর টাদর সব ধুয়ে, দোনো রুমে বিছানার চাদর ধুয়ে, বিছানার চাদর পেতে, তারপরে কাপড় ধুয়েছি, 3 মেশিন কাপড় হয়েছে পুরো। ওগুলো চাদরগুলো জামা কাপড় ধুয়ে ধুয়ে তারপরে আজকে আবার বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারে তো জানোই তোমরা, সব লেট হয়ে যায়, ঠাকুরের বাসন টাসন মেজে সব কিছু ঘর টর বসিয়ে পুজো টুজো করতে অনেকটা লেট হয়ে যায়। তারপরে ওই সব কাজ টাজ করে ঘর টর মুছে পুজো টুজো দিয়ে রান্না করেছি। বেশি কিছু রান্না করিনি আজকে, অল্পই কিছু রান্না করেছি। ডাল করেছি, মাছ ভাজা আর লাল শাক। আমি ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই কেন কি রাত্রে আবার খাবে বাবা রুটি, আর আমি খাবো নিরামিষ। রাত্রেবেলা আর মাছ টাছ খাবো না। আর ছেলে আজকে ডিউটি যায়নি, ছেলের আজকে ছুটি ছিল, ছেলে বাড়ি ছিল, ওর জন্য গরম গরম ভাত শাক টাক দুপুরবেলা সব খাওয়া হয়েছে। রাত্রেবেলা ডাল মাছ ভাজা হলে ওর খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এই এখন আজকে কাজ করতে করতে একদম আমার সন্ধে হয়ে গেছে। কি করবো, ওই একা হাত থেকে কাজ করি তো, ওর জন্য হয়তো একটু দেরি হয়ে যায়। তারপরে মাঝে মধ্যে একটু শ্যুট করি, নিজে বাজারঘাট করা। আজকে আমার সাথে একটা কাণ্ড হয়েছে কি, আমি ভোর 5টার সময় ওই দিদিভাইদের ছাড়তে গেছি, আর ভাবছি কি ওই সময় আমি মাছ নিয়ে চলে আসবো। এবার ভোর 5টার সময় কি আর মাছবেলারা বসে? দুই মার্কেটে গেছি, দুটো মার্কেটে মাছ ছিল না, মাছবেলারা বসেই নাই। আমি পাক্কা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম ওই দিদিভাইদের ছেড়ে, সব কিছু সবজি টবজি নিয়ে। তখন 6টা বাজে, 6টার থেকে 7:45 পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে লাস্টে মাছটা নিয়ে তারপরে এসেছি। কেন কি বাবা মাছ ছাড়া খেতে চায় না, আর ছেলেও আজকে বাড়ি মাছ ছাড়া খেতে চাইবে না। তো ওর জন্য আমি বলছি না, কালকে আবার একাদশী, কালকে আবার নিরামিষ হবে। তো এর জন্য আমি আজকে মাছটা এনে 2 ঘন্টা দাঁড়িয়ে হলেও মাছটা নিয়ে এসেছি। এবার দাঁড়িয়ে থেকে এসে তারপরে ওদের সকালে নাস্তা করে দিলাম, সকালে ওরা টিফিন করলো, তারপরে কাজে লেগেছি। সে এখনো চলছে, বাস এখন প্রায় সন্ধ্যে হতেই গেছে। আবার এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে দেবো, লক্ষ্মীর বই পড়বো, বৃহস্পতিবার। জামা কাপড় ধুলে শুকোতে দেওয়া, গুছানো গুছাতে হয়, শুকোতে দিতে হয়, শুকোনোটা উঠাতে হয়, বিশাল ঝামেলা। তার মধ্যে আবার কারেন্ট ছিল না ঘন্টাবার। এই জামা কাপড় ধোয়াটা আরও আগে হয়ে যেত, কিন্তু কারেন্ট ছিল না, ওর জন্য আরও জামা কাপড়টা ধোয়া হয়নি। এটা আরেকটু সমস্যা হয়ে গেছে ওর জন্য। যাই কিছু আমি করেছি আজকে সারাদিনে, মোটামুটি কিছু শ্যুট করে রেখেছি, তোমরা দেখতে থাকো আমার সাথে আমি সারাদিন কী কী কাজ করেছি। আর কালকের থেকে প্রপারলি ভিডিও যেতে থাকবে, একদিনও বন্ধ হবে না। আর এখন তো সামনে কালী পুজো এসেই গেছে, আর সেটা তো একদমই আরও বন্ধ হবে না। দেখি কি করতে পারি, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর দেখতে থাকো আজকের ভিডিও, আমি কি কি করেছি সারাদিন। এই যে সকালে আমি বাজার করতে গেছিলাম, এই দোকানটা থেকেই আমি সবসময় বাজার নিয়ে আসি।
এইখানে তখন কটা বাজে, 5:30, হ্যাঁ 5:30 বাজে। উনি তখন দোকান খুলে দিয়েছিল। আর আমি সব সময় এই দোকান থেকেই সবজি আনি। আর তখন আমি মানে উনি মাত্র দোকানে এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখেছে। রান্না থেকে শুরু করেছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, ভাত ফুটছে। ভাত আর ডাল দুটোটাই একসাথে বসিয়েছি। এই যে ভাতও প্রায় হতে গেছে, আর এদিকে ডালও প্রায় প্রায় হয়েই গেছে ডালটা। এখন এটা ডালটা সম্বাদ দেবো ব্যাস। আর আমার সব কাজ হয়ে গেছে, চান পুজো টুজো সব হয়ে গেছে। চান টান করে নিয়েছি, ঘর মোছা টোছা সব কিছু করে নিয়েছি। শুধু এখন এই রান্নাটা করব, গরম গরম খাবো আজকে। ডাল করব, শাক করব, মাছ ভাজবো। এই যে এখানে মাছ, বাজার থেকে মাছ এনেছিলাম, সেই মাছটা হলুদ মেখে রেখে দিয়েছে। এটাকে গরম গরম ভাজবো, ডালের সাথে খাবো। আর শাক করব, বেশি কিছু করব না, হালকা পাতলা করব ওর জন্য। এই যে এই যে এখানে সব কাজ হয়ে গেছে। এই যে দেখো বিছানা মানে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি একদম। বিছানা চাদর টাদর মানে ধুয়ে টুয়ে এই যে সব গুছানো হয়ে গেছে। বিছানা দুনো বিছানার চাদর একদম ইয়ে করে দিয়েছি। এই যে আজকে এইখানে বিছানা চাদরটা আজকে খুব ভালো লাগছে। মানে একদম কালারটাও মানে আমার দেওয়ালেরও পেন্ট সাদা, আর বিছানার চাদরটাও সাদা, লাইটটাও পড়ছে, সেরকম লাগছে। তোমরা বলবে তো কেমন লাগছে বিছানা চাদরটা। সব চাদর টাদর সব উঠিয়ে সুন্দর করে সব কিছু হয়েছে, মুছে টুছে। এই যে বৃহস্পতিবারে পুজো টুজো হয়ে গেছে, একদম সব পুজো করে সুন্দর করে বাস। এই যে সব কমপ্লিট। শুধু এখন গরম গরম ভাত হবে আর খাবো বাস, গরম গরম আজকে। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার ছিল, এর জন্য এই যে মায়ের পুজো হয়ে গেছে। এই যে আজকে সকালে যখন বাজারে গেছিলাম এইসব নিয়ে এসেছিলাম। এই যে লাল শাক নিয়ে এসেছিলাম, এই যে আর এখানে পেঁয়াজ, আর এই যে রসুন, এখানে আলু, উচ্ছে, কাঁচকলা, পেঁপে, ধনেপাতা এগুলো সব নিয়ে এসেছি। কেন কি কালকে একাদশী আছে। কাঁচকলা আর পেঁপে দিয়ে আর একটুখানি কুমড়ো আছে, কালকে তরকারি করে নেবো, তাহলে আমার একাদশীর হয়ে যাবে। আর এখানে এখন লাল শাকটা করব, আর বাস আর কিছু করব না, আর মাছ ভাজবো। এই যে ডালটা হয়ে গেছে, আজকে জিরা ডাল করলাম, কোনো টক ফক কিছু দেইনি। এই যে লেবু আছে, লেবু দিয়ে খাবে জিরা ডাল। ডাল নামিয়ে দেবো। এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দেবো, দুটোটাই একসাথে নামিয়ে দেবো, ভাতটা আর এই ডালটা নামিয়ে দেবো। এই যে এখানে লাল শাকটা ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করবো। আর এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ প্রায় প্রায় ভাজা হয়ে গেছে। আর এখন এখানে এই যে কালো জিরা সম্বাদ দিয়ে শাকটা বসিয়ে দেবো। শাকটা হয়ে গেলে বাস রান্না হয়ে গেছে আমার। শাক, ডাল, গরম গরম ভাজা, মাছ ভাজা, আর কি চাই বলো বন্ধুরা। না, গরম ভাতের সাথে এগুলো হলে আর অন্য কিছুর আমার মনে হয় না দরকার হয়। বাস এখন রান্নাটা হয়ে গেলে সব হয়ে যাবে। আজকে পূজাটা হয়ে গেছে, সেটা একটা বড় টেনশন ছিল, ওইটা কমপ্লিট হয়ে গেছে বাস। আর কি এবার একটুখানি ঢেকে দেবো, ঢেকে দিলে একদম নরম হয়ে যাবে। এই যে লাল শাকটা হয়ে গেছে, লাল শাকটা নামিয়ে দেবো বাস, রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। মাছটাও ভেজে নিয়েছি, মাছটাও ভাজা নামিয়ে দিয়েছি। এই যে এখানে মাছ ভাজাটা নামিয়ে দিয়েছি। এইখানে মাছের একটু তেল ছিল, সেটা গরম করেছি, মানে মাছের তেলটা করেছি, অল্প একটু ছিল। আর এই যে এখানে তো ডাল তোমাদের দেখিয়ে দিয়েছি আগে। এই যে বাস আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে শাকও হয়ে গেছে।
এই দেখো বন্ধুরা, আজকে আমার সব জামা কাপড় ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। এই যে সব শুকিয়ে গেছে, এখন সব নিয়ে যাব। কটা চাদর? একটা, একটা, দুটো, তিনটে, চারটে, আর অলরেডি চারটে ঘরে ধোয়া আছে। এখন এগুলো নিয়ে চলে যাব। এই যে শীতটা, ঠান্ডা তো এখনো পড়ে নাই, কিন্তু শীত এসে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। বেলা ছোট হয়ে যাচ্ছে, এই দেখো বেলাটা ছোট হয়ে যাচ্ছে, তো ওই জন্য